ওয়ানের টাফ অ্যান্ড ডার্টের কোশ্চেন বান্স থেকে সেমিস্টার ওয়ানের অ্যাজ ইউ লাইক ইটের এমসিকিউ এর পার্ট 2 তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এর আগের ভিডিওতে পার্ট 1 শেয়ার করেছি, 40 নম্বর অবধি হয়েছিল। আজকে 41 থেকে স্টার্ট করছি। যারা যারা ক্লাস 11 এর কমপ্লিট সাজেশনের পিডিএফ পারচেস করতে চাও বা টাফ অ্যান্ড ডার্টের এই অ্যান্সার সহ পিডিএফগুলো নিতে চাও, যারা পারচেস করতে চাও বা পিডিএফগুলো কিনে নিতে চাও, অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট এ সার্ভেন্ট অফ এ শেফার্ড। আর্ডেনের জঙ্গলে রোজালিন্ড এবং সিলিয়ার কার সাথে দেখা হয়েছিল? একটা মেষপালকের চাকরের সাথে দেখা হয়েছিল। দ্য টু সিস্টার্স ফ্যান্সিড দেমসেলভস অ্যাজ শেফার্ড অ্যান্ড শেফার্ডিস। এই দুই বোন নিজেদেরকে কল্পনা করেছিল কি হিসাবে? মেষপালক মেষপালিকা বলে কল্পনা করেছিল। ওয়েন রোল্যান্ডি বয়েস ডায়েড, যখন রোল্যান্ডি বয়েস মারা গেলেন, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ অলিভার। সে অরল্যান্ডোকে অলিভারের দায়িত্বে রেখে গেল। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ, অরল্যান্ডো ছিল কার ছেলে? অরল্যান্ডো ছিল কার ছেলে? স্যার রোল্যান্ডি বয়েজের ছোট ছেলে। অলিভার হেটেড অরল্যান্ডো মোস্ট বিকজ অরল্যান্ডো গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান। কারণ অরল্যান্ডো সুপুরুষ হয়ে বেড়ে উঠেছিল, তাই জন্য অলিভার অরল্যান্ডোকে ঘৃণা করত। দ্য রেসলিং ম্যাচ ওয়াজ ওন বাই অরল্যান্ডো। ওই মল্লযুদ্ধ বা কুস্তি কে জিতেছিল? অরল্যান্ডো। When Oliver heard the news of the victory of Orlando, he became jealous. যখন সে অরল্যান্ডোর জয়ের কথা শুনলো তখন সে আরও ঈর্ষান্বিত হলো। অলিভার প্ল্যান টু মার্ডার অরল্যান্ডো। অলিভার পরিকল্পনা করলো সে অরল্যান্ডোকে হত্যা করবে। আফটার হি ওন দ্য রেসলিং ম্যাচ, যখন সে রেসলিং ম্যাচটা অর্থাৎ কুস্তিতে জিতে গেল, তখন সে অরল্যান্ডোকে সিদ্ধান্ত নিল যে সে তখন অরল্যান্ডোকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে? বাই বার্নিং হিম অ্যালাইভ when he slept. যখন সে তার ঘরে ঘুমিয়ে থাকবে তখন তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। দ্য কনস্পিরেসি অফ অলিভার ওয়াজ ওভারহার্ড বাই অ্যাডাম। অলিভারের ষড়যন্ত্র শুনে নিয়েছিল কে? অ্যাডাম। অ্যাডামকে ছিল দ্য সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ডি বয়েস। স্যার রোল্যান্ডি বয়েসের চাকর ছিল। Adam had special affection for Orlando because he took after his father. অ্যাডামের অরল্যান্ডোর প্রতি একটা বিশেষ স্নেহ ছিল, কারণ সে তার বাবার মতো ছিল, তার বাবার মতোই তার স্বভাব ছিল, বাবার মতো তাকে দেখতে ছিল। ও মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার was said by Adam. Adam gave Orlando gold amounting to, অরল্যান্ডোকে কতটা সোনা দিয়েছিল? 500 ক্রাউন্স মূল্যের সোনা দিয়েছিল। অরল্যান্ডো অ্যাড্রেসড অ্যাডাম অ্যাজ, অ্যাডামকে কি বলে সম্বোধন করেছিল? গুড ওল্ড ম্যান। হু অ্যাকম্প্যানিড অরল্যান্ডো ওয়েন হি এসকেপ। অরল্যান্ডোর সঙ্গে কি গিয়েছিল যখন সে পালিয়ে গিয়েছিল? অ্যাডাম। ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে অরল্যান্ডো চান্স টু মিট। অরল্যান্ডোর সুযোগ হয়েছিল কার সাথে দেখা করার? দ্য ব্যানিশ ডিউক বা দ্য ওল্ড ডিউক হবে, দ্য ডিউক ফ্রেডরিক হবে না, দ্য ওল্ড ডিউক। পুরনো রাজার সাথে দেখা করার সুযোগ হয়েছিল। অ্যাডাম রিগেইনড হিজ স্ট্রেংথ আফটার হ্যাভিং ফুড। তার খাবার খেয়ে অ্যাডাম আবার শক্তি ফিরে পেল। ইন দ্য ফরেস্ট, রোজালিন্ড অ্যান্ড এলিনা ওয়ার সারপ্রাইজ টু সি রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য ট্রি। জঙ্গলে রোজালিন্ড এবং এলিনা অবাক হয়েছিল। কি দেখে অবাক হয়েছিল? যে রোজালিন্ডের নাম গাছে খোদাই করা রয়েছে। ইন দ্য ফরেস্ট, অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দ্য গার্লস বিকজ দে টুক ডিসগাইজ। যেহেতু তারা ছদ্মবেশে ছিল তার জন্য অরল্যান্ডো ওদেরকে কিন্তু চিনতে পারেনি জঙ্গলে। ইন দ্য গেম, অরল্যান্ডো উড গ্যানিমিড অ্যাজ ইফ শি ওয়াজ রোজালিন্ড। খেলার সময় অরল্যান্ডো গ্যানিমিডকে তার মনের কথা জানাতো যেন সে সত্যিই রোজালিন্ড। ওয়েন দ্য ওল্ড ডিউক আস্কড গ্যানিমিড অ্যাবাউট হার আইডেন্টিটি, যখন পুরনো রাজা গ্যানিমিডকে তার পরিচয় জিজ্ঞাসা করেছিল, সি সেইড শি হ্যাড কেম অফ এ গুড লিনেজ। সে বলেছিল যে সে একটা ভালো বংশ থেকে এসেছে। দ্য ম্যান হুম অরল্যান্ডো স লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট ওয়াজ হিজ ব্রাদার অলিভার। যে লোকটাকে অরল্যান্ডো মাটিতে শুয়ে থাকতে দেখেছিল এবং জঙ্গলে, সেটা ছিল তার ভাই অলিভার। এ স্নেক টুইস্টেড অ্যারাউন্ড অলিভার নেক। একটা সাপ অলিভারের গলায় পেঁচিয়েছিল। দ্য লায়ন ওয়াজ ওয়েটিং ফর অলিভার টু অ্যাওয়েক বিকজ, সিংহটা অপেক্ষা করছিল অলিভারের জেগে ওঠার। কেন? বিকজ ইট ডাজ নট অ্যাটাক এ ডেড পারসন। কারণ এটা কোনো মৃত ব্যক্তিকে আক্রমণ করে না। অরল্যান্ডো সেভ দ্য লাইফ অফ অলিভার ফ্রম এ স্নেক অ্যান্ড এ লায়নেস।
অলিভারের প্রাণ বাঁচিয়েছিল। কি থেকে অলিভারের প্রাণ বাঁচিয়েছিল? এ স্নেক অ্যান্ড এ লায়নেস, একটা সিংহী এবং সাপের হাত থেকে তার প্রাণ বাঁচিয়েছিল। উইথ ইট সার্ভ ক্লস, তার তীক্ষ্ণ থাপা দিয়ে দ্য লায়নেস টোর অরল্যান্ডোস আর্ম, ওই সিংহটা অরল্যান্ডোর হাতে আঁচড় কেটেছিল। বিং রিমোর্সফুল, দুঃখী হওয়ায় অলিভার সট মার্সি ফ্রম, অলিভার ক্ষমা চেয়ে নিয়েছিল কার কাছ থেকে? অরল্যান্ডোর কাছ থেকে। গোয়িং টু দেয়ার কটেজ, তাদের কুড়ে ঘরে গিয়ে অলিভার কি করেছিল? কনফেসড হিজ মিস্টেক্স, তার অপকর্মগুলোকে স্বীকার করেছিল। স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তাদের যে মিটমাট হয়ে গেছে সেটাও সে স্বীকার করেছিল। বিকেম ওভারওয়েলমড উইথ সরো, এবং সে সে যে দুঃখও পেয়েছে, মানে সে যে তার ভাইয়ের প্রতি অন্যায় করেছে সেই কথাটাও কিন্তু সে বলেছিল, মানে শোকে বিহ্বল হয়ে গিয়েছিল। অল অফ দিস হবে তাহলে। দ্য গার্ল হু ফেল ইন লাভ উইথ অলিভার ওয়াজ, যে মেয়েটি অলিভারের প্রেমে পড়েছিল সেটা হচ্ছে আলিনা। গ্যানিমেড ফেইন্টেড আফটার হিয়ারিং দ্য ওনস অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর ক্ষতর কথা শুনে গ্যানিমেড অজ্ঞান হয়ে গিয়েছিল। রোজালিন নেল্ট টু হার ফাদার ফর ব্লেসিং, রোজালিন তার বাবার সামনে মাথা নত করে বসেছিল কিসের জন্য? তার আশীর্বাদ চাওয়ার জন্য। অরল্যান্ডো ম্যারিড, অরল্যান্ডোর কার সাথে বিয়ে হয়? রোজালিন্ডের সাথে। অলিভার ম্যারিড সিলিয়া, অলিভার কার সাথে বিয়ে হয়? সিলিয়ার সাথে। দ্য টু ম্যারেজেস ওয়ার হেল্ড বিটুইন, এই দুটো বিয়ে কাদের মধ্যে হয়েছিল? অলিভার সিলিয়া অ্যান্ড অরল্যান্ডো রোজালিন। দ্য হ্যাপি ম্যারেজেস ওয়ার ফলোড বাই হ্যাভিং ভেনশন, হরিণের মাংস খেয়ে এই সুখী বিয়েগুলো উদযাপন করা হয়। দেখো পরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সিলিয়াস ফাদার ওয়াজ এ আসারপার, সিলিয়ার বাবা ছিল একজন অত্যাচারী শাসক। দ্য লফুল ডিউক ওয়াজ driven away from his kingdom by his younger brother. The banished duke had retired to Forest of Arden. The banished duke and his companions led lives like Robin Hood of England. Next, in summer they rested under the shade of the cooling trees. The duke thought that the chilling winds were his true counselors. The banished duke found books in the flowing streams. Rosalind was the daughter of the present duke the usurper. না, রোজালিন্ড এখানে হবে না, সিলিয়া। বর্তমান রাজার মেয়ে ছিল তো সিলিয়া, তাহলে অপশন বি হবে। সিলিয়া was the daughter of the present duke the usurper. Celia consoled Rosalind whenever she became sad thinking of her father. The duke asked Rosalind and Celia to dissuade Orlando from wrestling with the practiced wrestler. Orlando defeated his opponent in a way that for some time he could not even talk. Orlando was the younger son of Sir Roland de Boys. Next, Oliver was the elder son of Sir Roland de Boys. Next, পরের ভিডিওতে বাকি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে এবং পরের যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।